আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নমনানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারি দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয়ে রবীন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 22শে শ্রাবণ। আজ আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা নৈহাটি রঙ্গ সেনার পক্ষ থেকে সকলে এই স্থানে আজকে একসাথে হয়েছি, কারণ আমরা এই দিনটিকে খুব ঘরোয়াভাবে উদযাপন করছি। তো অনুষ্ঠানের শুরুতেই আমাদের নৈহাটি রঙ্গ সেনার উৎসব আবাহক শ্রী দীপমণিকে আমি অনুরোধ করব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানে শুরু করবার জন্য। প্রাপ্তি একটু পেছো পেছো পেছো। এবার কি হবে? সবাই করবে। এবার নৈহাটি রঙ্গ সেনার নির্দেশক শ্রী দীপদ ঘোষ মহাশয়কে আমি ডেকে নেবো। তিনি একটি কবিতা পাঠ করবেন। উনি উপস্থিত করুন। আমি একটা কবিতা বলছি। 22শে শ্রাবণ, স্বপন পাত্র। 22শে শ্রাবণ কোনো মিটিং মিছিলের দিন নয়, নয় কোনো আন্দোলন। 22শে শ্রাবণ কোনো রাস্তা বা অফিসের উদ্বোধনের দিন নয়, নয় কোনো মেলা পার্বণ। 22শে শ্রাবণ গদির লড়াইয়ের জন্য নির্বাচনের দিন নয়, নয় কোনো শাসন। 22শে শ্রাবণ রেল রোখো কিংবা হরতালের দিন তো নয়, নয় কোনো স্লোগান। 22শে শ্রাবণ আনন্দ উচ্ছ্বাসের আবদারের দিন নয়, নয় কোনো অভিমান। 22শে শ্রাবণ এটি সেই দিন, অস্ত যাওয়া রবির দিকে তাকিয়ে আরো একবার দীর্ঘশ্বাস আর গেয়ে ওঠা, আছে জন্ম আছে মৃত্যু, অহন নাহি তবু শান্তি, তবু আছে দুঃখ আছে মৃত্যু। এটা পাঠ করবেন নৈহাটি রঙ্গ সেনার ভাইস চেয়ারপারসন শ্রীমতী রেবা বিশ্বাস মহাশয়া। রবীন্দ্রনাথ নির্ঝর দাশগুপ্ত। বৈশাখী মেঘ বাজনা বাজায়, তাকুরাকুর তাকুর, আকাশ জুড়ে কার ছবি রে রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প ছাড়া গান লিখেছেন অঙ্ক কষা ফেলে, সেসব কথা সেই কবেকার জোড়াসাঁকোর ছেলে। তারই জন্য রোজ সকালে পদ্ম ফুটে থাকে, আই ইতা আই আলপনা দি 25শে বৈশাখে। নমস্কার।
পরিবেশন করবে নৈহাটি অঙ্গসেনার সদস্য শ্রী প্রীতম সাহা। চুল কি হবে না? আমি কেন হয়ে যাবো? আমি যদি চুল আনবো আমি হায়দ্রাবাদও না হয়ে যাবো। করো একটা কিছু। চুল যদি কেউ জানা করি তাহলে জানা মিলিয়ে করবে এটা বিদ্যুৎ জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ পড়ে যায় রাধে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ পড়ে যায় রাধে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি। হাতে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুর দিয়া বুকের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। উড়াবে আলোর সাথে পড়ুক রাতে তুই নয়নে, উড়াবে আলোর সাথে পড়ুক রাতে তুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। জীবনে সুখের পরে, সুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
একেবারে তোমার ওই বাদল ভাইয়ে দিক জাগায় সেই শাখায়, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখায়। নমস্কার, আজ 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বক্তব্য রাখবেন নৈহাটির অঙ্গসেনার কোষাধ্যক্ষা শ্রীমতী কাকুলি ভৌমিক মহাশয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতি বছরে যেই এই শ্রাবণের যেই রবি ঠাকুরের যে জন্মদিন, আজকে আমি পাঠ করে শোনাবো বিশ্বকবি বিতান ভট্টাচার্যের লেখা কুবের আকাশ রাঙায় কবি, ভোরের বেলা নবীন ছবি, জানালা ধারে গঞ্জি মাঝে ছড়া লেখে ছোট্ট কবি, কাব্য নাটক গল্প গানে রবির দীপ্তি মাঝ গগনে, আলোয় আলোয় ভরল ভুবন তারই বড় সবার প্রাণে, সবার প্রিয় কবিগুরু শেষ নেই তার নাইকো শুরু, অনন্ত সে প্রাণের আধার সাগর থেকে পাহাড় মরু, ভুবন মাঝে অমর কবি রঙে রেখায় আঁকেন ছবি, পরিপূর্ণ 80 বছর তাই তো তিনি বিশ্বকবি। নমস্কার। রবিকে জাগিয়ে রাখো অবশেষ দাস। 22শে শ্রাবণ প্লাবন ধারায় স্মরণে বরণে ঝরে চেতনার রং, পান্নাকে ছুঁয়ে উকি দেয় প্রতি ঘরে। 22শে শ্রাবণ যেতে চায় মন সোঁদা মাটির মেঠো গানে, না বলা কথায় অজানা ব্যথায় সুর ওঠে মনে প্রাণে। 22শে শ্রাবণ সবুজের বন বলে যায় কত কথা, ভেজা পথ ঘাট ছাতিমের বাট রটে রচে যায় তার গাঁথা। 22শে শ্রাবণ ভাসে প্রতিক্ষণ বোলপুর জোড়াসাঁকো, কে যেন বলে গো হৃদয়ের মাঝে রবিকে জাগিয়ে রাখো। ধন্যবাদ। আর ভেঙেছে তারপরে পাগল হাওয়ায় বুঝতে না রে, ডাক করেছে কোথায় তারে, পাগল হাওয়ায় বুঝতে না রে, ডাক করেছে হাতে হাতে ধরি ধরি নাচি গিরি গিরি গাইবে গান, আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বাতবে তান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান, তবে তুলসিত তটিনী তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান, তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান। বুঝি মানে না মানা, মানে না মানা, নাই
রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, দুগ্ন পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এখন আমাদের ছোটদের রঙ্গসেনার সব থেকে ছোট সদস্য রঙ্গসেনা। আচ্ছা, এখন রঙ্গসেনার সব থেকে ছোট সদস্য অমিত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করবে। আর কি করবো সাথে? তারপরে কবিতা বলবে। আজকে ছেড়ে দিই না, কবিতা বলবে তো। বলো বলো, একটা নাচ করে দাও। একটা কিছু বলো, তুমি আমরা বলো, গাইছি, একটা নাচ করে দাও। কিছু একটা করো। বলে ফুলে ফুলে করবে। ও বলবে কিছু একটা। আরে নাচ করুন না, ফুলে ফুলে আমার। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যমা। আমার মা না হয়ে তুমি আর কারুর মা হলে ভাবছো তোমায় চিনতেন না, যেতেন না ওই কোলে। আমরা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতে পারি। আমি থাকতেন এই গাছটি, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেন নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেন বল দেখি কে। তুমি ভাবতে চিনার মতো চিনে নিত তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরে আমার তোমায় চিনতে হবে, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি
আনতে যেতে জল, ওই পাড়েতেই তখন ঘাটে বল দেখি কে বল, কাগজ করা নৌকোটিকে আসিয়ে দিতেন তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার, মায়ের পাড়ে অপুর পাড়ে থাকতো তফাৎ, তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধ্যেবেলা মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মারাজি, পরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো খাওয়াতে বলি। উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, পুরো ছায়ার মতো বাদুর কোথা যায় উড়ি। তখন কি মা দেই দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পায়ের কাছে। এখন সঙ্গীত পরিবেশন করবে নৈহাটি নাট্যভাষার পরিচালনা সমিতির সদস্য শ্রীমতী অম্বালিকা অধিকারী মহাশয়। কবিতা পাঠ করবে শ্রীমতী অসীমা রায় মহাশয়। এটা আপনি একটু করত সরে যাই নাকি? আমার গানটা প্রীতম তো না এলে আর হবে না। প্রীতম কি নমস্কার। চাটা পড়ার পর আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব।
কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে, দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজাই কিঙ্কিণী, আমারই প্রেমের বীর্যে কর অসংকিনী, বীর হস্ত বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন, ক্ষীণ দীপ্তি গধূলিতে কভু তারে দিব না ভুলিতে। মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হারি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা আমাদের রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। সর্বোত্তম মুহূর্তের পরে উত্তরিয়া জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়। সময় পোড়ায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে। এখন নৃত্য পরিবেশন করবে কুমারী প্রাপ্তি ভট্টাচার্য। তুই সরে আয় ভাই, চলে যাবে। ওটা পেছনে দিলাম ওখানে। পিছনে দিচ্ছি। ওটা রবীন্দ্রসঙ্গীত তাদের কি আমি আমি বহু বাসনায়, এটা রবীন্দ্রসঙ্গীত তো দেখ কোথায় করি বহু বাসনায় প্রাণপণে শুরু করি। আমি বহু বাসনায় আকাশ প্রদীপ রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকারের সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে, মাঝে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে। ওই প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে। পৃথিবীতে অসংখ্য লোক, অগণ্য তার পথ, অজানা যে কত দেশ আছে, অচেনা পর্বত, তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোণে চাই কি দেখা যেথায় থাকে দুটি ভাই বোন। মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে, তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে। মায়ের হাতের একটি আলো জ্বালিয়ে রেখে দিল, সেই আলো মা নেবে চিনি অসীম দূর থেকে। ঘুমের মধ্যে আসবে ওদের চুমু খাবার তরে, রাতে রাতে মা হারা সেই বিছানাটির পরে। ত্রিনা ঘোষ ভট্টাচার্য মহাশয়াকে, আমাদের অমিতজিৎ ভট্টাচার্যের মা, এবং এছাড়াও উনি আমাদের সাথে সবসময় থাকে, তাকে ডেকে নিচ্ছি। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আমি একটি কবিতা পাঠ করছি। স্মরণ। যখন রবনা আমি মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেতা নির্ভীত ছায়ায়, যেতা এই চৈত্রের শালবন। হেতায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা এই কাল। আমার সে ডেকেছিল কবু ক্ষণে ক্ষণে,
রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিনিও কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলায়েছি, দাম তার ধরি নাই। নমস্কার। পরিচালন সমিতির সদস্যা শ্রীমতী অম্বালিকা অধিকারী। 22শে শ্রাবণ উপলক্ষে আমরা আকাশলোক অ্যাপার্টমেন্টে আমরা সকলে মিলে সমবেত হয়েছিলাম। সারা সন্ধ্যা ধরে আমরা সমস্ত রকম অনুষ্ঠান করলাম, নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে। খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে অনুষ্ঠানটার জবনিকা পতন টানতে চাইছি। তো অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। এখন একটা গানের মধ্য দিয়ে, পুরানো সেই দিনের কথা গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাইছি। Yeah.